ভক্তমণ্ডলী মাইরা আমরা রাধারানীর জয় দিতে দিতে সবাই মিলে এখন বৃন্দাবনে এসে পড়েছি। বৃন্দাবনে কি দেখবো? রাধারানী বসে বসে কৃষ্ণর গলায় একটা মালা পরাবেন বলে বনের থেকে কিছু বনফুল এনে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকাকে নিয়ে মাঝে বসে মালা গাচ্ছে। এমন সময় অঘাসুর, বঘাসুর, পুতনা সকলকে পাঠিয়ে ওই মথুরার রাজা কংস একদম থকে গেছে। হ্যাঁ, আর পাচ্ছে না, যত অসুরকে পাঠায় সব কৃষ্ণ মেরে একদম ভূত করে স্বর্গে পাঠায়, সব নিধন করে দেয়। অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, পুতনা সবাইকে একদম বধ করে ফেলেছে। এদিকে কংস, দুরাচারী কংস যখন কৃষ্ণকে কিছুতেই মারতে পারছে না, ভগবান কৃষ্ণকে, তখন অক্রূরকে পাঠালেন। অক্রূর, 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 বলুন মহারাজ, যাও ওই নন্দের নন্দন কৃষ্ণকে এই মথুরায় নিয়ে এসো, আমি দেখব ও কত বড় বীর। আমাদের এখানে যুদ্ধ হবে, মলয় যুদ্ধ। কংস শ্রীকৃষ্ণকে হত্যা করবেন বলে মলয় যুদ্ধ করবার জন্য নির্দয় নিঠুর অক্রূরকে পাঠালেন কংসকে বৃন্দাবন থেকে মথুরায় আনানোর জন্য। মাগো, নির্দয় নিঠুর অক্রূর কংসের মন্ত্রী পিতা নন্দ, মাতা যশোমতীকে বুঝিয়ে দাদা বলরাম আর ভগবান কৃষ্ণকে রথে চাপিয়ে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন না, খুব বিরহ লীলা, তো একটু মন দিয়ে শুনতে হবে। কেমন? মন দিয়ে শুনলেই ভালো লাগবে। এবার রাধারানী কি করছিলেন একটু আগে বললাম, রাধারানী কি করছিল? মালা গাচ্ছিল। বাহ, মন দিয়ে শুনছেন, বাহ, খুব ভালো। রাধারানী মালা গাচ্ছেন, বনফুলের মালা গোবিন্দের গলায় পরাবে, প্রাণনাথের গলায় পরাবে। ললিতা, ও বিশাখা, বল রায়, আমার এই মালা খানি আমি যত্ন করে আমি গেথে দেব, অন্যান্য দিন সূত্র দিয়ে মালা গাঁথি, সূত্র দিয়ে মালা গাঁথি, কিন্তু আজ আমি গোবিন্দের গলায় যে মালা পরাবো, ললিতা রে, আমি বিনি সুতের মালা পরাইয়ে দেব। আমি পরাইয়ে দেব, যা যা মধুর গলে পরাইয়ে দেবি, বিনি সুতের মালা আজ গেথে দেব। বধুর গলে পরাবো, যা যা তোরা যত্ন করে পরাইয়ে দিলে আমার বিনি সুতের গাথা মালা। বলি আর বিলম্ব করিস রে, আর বিলম্ব
চম্পকলতা রাধারানীর আর একজন সখীমা ওই রাজপথে দাঁড়িয়েছিল। শাশুড়ি ননদীর ঘর করে তোরা, যদি শাশুড়ি ননদী এসে পড়ে ওই কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ কথায় বাধা হয়ে যাবে। তাই ওই চম্পকলতা রাজপথে দাঁড়িয়েছিল। যখন দেখলো নির্দয় নিঠুরের রথে চেপে, অক্রূরের রথে চেপে গোবিন্দ আর বলরাম যাত্রা করছেন মথুরার দিকে, তখন চম্পকলতা ছুটে গিয়ে বলছে, রাম, ও চম্পক বরণী রাম, তোকে আর মালা গাঁথতে হবে না রে। কেন কেন চম্পকলতা? তোর মালা গাঁথা বুঝি সার হলো রে, তোর মালা গাঁথা বুঝি সার হলো রে। বধূ আর এই বৃন্দাবনে থাকিবে না রে, তোর মালা গাঁথা বুঝি সার হলো রে। এই বৃন্দাবনে থাকবে না রে। দেখে দেখে রথে চেপে যাস সে যাত্রা করে, বধূ বৃন্দাবনে থাকবে না রে। আজ রথে চেপে যাস সে যে যাত্রা করে, তোর মালা গাঁথা বুঝি সার হলো রে। তখন রাধারানী বলছেন, চম্পকলতা, ওরে ললিতা, ওরে বিশাখা, আমরা তো গোবিন্দকে বলি নাই হে গোবিন্দ, এই আলা ভোলা গোয়ালিনীদের তুমি ভালোবাসো। গোবিন্দ তো যত্ন করে আমাদের ভালোবেসেছিল। চল, কোথায় পালিয়ে যাবে, কোথায় চলে যাবে আমাদের বধূ আমাদের ছেড়ে? চল, কোথাও যেতে পারবে না। ললিতা বলছে, যেতে পারবে না মানে? হ্যাঁ রে, কি করবি? ললিতা একটু বখরা। ললিতা বলছে, কি করবি রাই? সে পুরুষ মানুষ, আমরা মেয়ে ছেলে। ওরে, আমাদের কি করার আছে বল? পুরুষ যদি বিদেশে যায় তো নারীর কোনো সাধ্য আছে ঘরে বসিয়ে রাখবি? কি গো মা, ঘরের পুরুষ মানুষ যদি বিদেশে না গিয়ে পরিশ্রম না করে যদি টাকা ইনকাম না করে, খাবে কি? মরিয়ে যাবি তো। হ্যাঁ, ললিতা রাধারানীকে প্রবোধ দিচ্ছে, রাধে তুই কাঁদিস না, তুই ভয় করিস না। ওরে, পুরুষ মানুষ 5 জায়গায় যাবে আবার ফিরে আসবে। ওরে না রে ললিতা, ওই প্রাণ বধূকে যে আমরা পলকে হারাই, আমাদের একটাই ভয়, ও যদি চলে গেলে আর ফিরে না আসে। কি গো মা, যখন স্বামী বিদেশে যাবে, বাইরে, এই বাংলার বাইরে যখন যায়, তখন যারা প্রকৃত স্বামীকে ভালোবাসে, আগের দিন শয়ন কক্ষে গিয়ে স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলে, কি গো, আমার কথা মনে থাকবে তো? তোমার সংসারের এই ছেলেপুলের কথা মনে থাকবে তো? কি গো মা, আমরা প্রাণ প্রিয় স্বামীর গলাটা জড়িয়ে ধরে তার কাছে মনের কথাগুলো খুলে বলি না? কিন্তু রাধারানী বলছে, না, ও সব কথা যে বলে বলো, আমি পলককে হারাতে চাই না, আমি গোবিন্দকে হারাবো না। বলে, রাধায় রাধে কি করবি? বলে, কি করব? আমরা সবাই মিলে রাজপথে বসে বসে সকল সখিনী মিলে আমরা হে কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে জলে ভাসব। আমাদের নয়নে জলে কি হবে? ললিতা বলছে, কি হবে? ওরে, কাঁদলে তাতে কি হবে তার? সে যে পুরুষ মানুষ। ওরে, ওর কিছু হোক আর না হোক, যে পথ দিয়ে বধূ যাচ্ছে সেই রাজপথটাই আমাদের চোখের জলে কাদা হয়ে যাবে। হয়ে যাবে আমাদের চোখের জলে পথ কাদা হবে, জলে কাদা হবে। ওই বধুর রথের চাকা
কি হবে? রথের চাকা বসে পড়বে, আমাদের নয়নে জলে পথ কাদা হবে। আমাদের রথের চাকা নিতাই গৌর হরিবল হরিবল। বসে যাবে আমাদের নয়নে জলে রাজপথ কাদা হবে। ললিতা বলছে তাই চল, ভালো বুদ্ধি বের করেছিস। ওরে আমরা নারী জাত, শুধু কাদাই আমাদের সার। কি গো মা, যে নারী কাঁদতে জানে না সে নারী নারী নয়, সে আনারি। সে আনারী। কি দেখুন, নারী যদি একটু আধটু ডিস্টার্ব করে তখনই গন্ডগোল। হ্যাঁ, যদি নারী সে কাঁদতে না জানে, রাধারানী বলছে ললিতা, নারী যদি কাঁদতে না জানে, যার চোখে জল নাই সে নারী নয়, সে একটা আনার। আমাদের ঘরে দু একজন দেখা যায় না, কি হয়ে গেছে, কি হয়ে গেছে, তুমি সংসারের জন্য খেটেছো তো আমার কি। আমার যে প্রকৃত ভালোবাসে স্বামী অন্যায় করে বকলে, হ্যাঁ তুমি বকছো কেন? আবার যদি স্বামী জোর করে বকে দেয়, ওর বুকে রাগ নেই, কাঁদতে থাকে, অহরহ জল। আরে চল, আমরা বধূর জন্য কাঁদি। ললিতা বিশাখাকে নিয়ে রাধারানী কাঁদছে রাজপথে বসে, আর গোবিন্দ ওই ললিতা বিশাখা রাধারানীকে দেখে অক্রুরের রথ থেকে নেমেছে। রাধে, পথ ছেড়ে দাও, আমি মথুরায় যাত্রা করি। মথুরার রাজা মহারাজ কংস পত্র লিখে আমাকে আহ্বান করেছে, আমাকে দর্শন করবে বলে। দাও, ছেড়ে দাও না বধূ। আমি জানি তুমি যদি আমার বৃন্দাবন ছেড়ে চলে যাও, মনে হয় আমার মন বলছে তুমি আর বৃন্দাবনই ফিরে আসবে না বধূ। রাধে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি বৃন্দাবনে ফিরে আসবো, আসবো বলছি, তুমি পথ ছেড়ে দাও না বধূ। ওহে নীলাজ, ওহে নিঠুর, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না তোমার মুখের কথা। ও, মুখের কথা বিশ্বাস করো না, তাই না? এই দেখ মা, যখন বিশ্বাস মুখের কথা করে না পুরুষ মানুষ, কৃষ্ণ কি করবে? এইবারে কি করেছে রাধারানী? মাথায় একটা হাত রেখেছে, হ্যাঁ, আর এক হাতে নিয়েছে যমুনার বাড়ি, যমুনার জলে কাঁদে, আর রাধারানীর মস্তকের উপরে আর একটা হাত। দেখুন, গোবিন্দ শপথ করছে রাধারানীর মাথায় হাত দিয়ে। কিরকম? আমার বাম হাতের দিকে লক্ষ্য করুন, ডান হাতটা দেখার দরকার নেই। দেখুন, রাধারানী কাছে গোবিন্দ শপথ করছে কিভাবে, এই বাম হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন গোবিন্দ কেমন চতুর, চালাক। পুরুষ মানুষকে চালাক হতে হবে, নাহলে মরবে, বউয়ের কাছে ঠেঙা খেয়ে মরবে। হ্যাঁ, এই যে দেখুন চালাক চতুরতা কেমন করছেন। গোবিন্দ ডান হাতে নিয়েছে, দক্ষিণ হস্তে নিয়েছে যমুনার বাড়ি, আর বাম হস্তটা রাধারানীর মাথার উপরে রেখে শপথ করছে, রাধে আমার মুখের কথা বিশ্বাস করো না তো? এই তো যমুনার বাড়ি এক হাতে নিলাম, এক হাত তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি আজ যাব। বাম হাতের দিকে লক্ষ্য করুন, আমি আজ যাব, কাল ফিরে আসব। রাধে গো, আমি আজ যাব, কাল ফিরে আসব, আমি আজ যাব, কাল ফিরে আসব। রাধারানী বলছে ঠিক আছে, এবার তুমি ত্রিসত্য করেছো মানে, কথা দিয়েছো মানে, কথার এদিক ওদিক হবে না। কথা বানচাল করবে না তুমি, জানি। কিন্তু গোবিন্দ কিরকম ত্রিসত্যটা করলেন দেখেছেন তো? আজ যাব, তখন মাথায় হাত, আবার কাল ফিরে আসবে, তখন হাতটা তুলে নিয়েছে। যায়নি তাই? এবার গোবিন্দ নির্দয় নিঠুর অক্রুরের রথে চেপে মথুরায় যাত্রা করলেন।
হরি গেয় মথুপুরে আমি কুলো বালা হরি গিয়ে মধুপুরে হামে কুলো বালা হরি গেয় মথুপুরে ওগো আমি কুলো বালা হরি গিয়ে মধুপুরে হামে কুলো বালা রাধারানী কি করেছিল? মালা গেঁথেছিল। যখন গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর চোখের জল ফেলতে মালাটা রাজপথের ধুলায় ফেলে দিয়েছে। ও গোপী পথে রয়েছে মালতীর মালা সজনে বলে না বলি হরি রে হরি এখন আমি কিবা করি আমার মালা গাঁথা, আমার মালা গাঁথা, সার হইল গোবিন্দ সেবায় লাগলো না রে আর বিপথে রল জইছে মালতীর মালা ওরে ললিতা মালা গাথা যে সার হল রে আমার মালা গাথা, আমার মালা গাথা হরিবল হরিবল আরে হলো রে এ মালা গোবিন্দ সেবায় লাগিল না রে মালা গাথা সার হল রে গোবিন্দ সেবায় লাগলো না রে দেবে মালা ভাষায় দে হৃদয় গৌর হরিবল গোবিন্দ সেবায় লাগলো না রে আমার মালা গাথা সারে হলো রে ভক্তমণ্ডলী মাইনা এই হলো বৃন্দাবন লীলা। বৃন্দাবনে কি আছে? মাধুর্যতা, ঐশ্বর্যতা আছে কোথায়? মথুরায়, দ্বারকায়। শ্রী গোবিন্দ যখন এবার থেকে শুরু, ভালো করে ওই যে প্রভাসের খণ্ডটা শুরু হবে, যায়নি তাই এবার গোবিন্দ ওই যে মথুরায় গেল, অক্রুরের রথে চেপে ওই অক্রুরকে তার দৈবিক লীলা দর্শন করালেন সমুদ্রের নিচে, নদীর নিচে, নদীর তলায়। আর মথুরায় গিয়ে কংসকে মুষ্টাঘাতে ধ্বংস করে জন্যর মুষ্টিকে মুষ্টাঘাতে বধ করে এবং ওই মামা কংসকে মুষ্টাঘাতে ধ্বংস করে কংসের রাজ্যটা ছিনিয়ে নিয়ে মথুরার রাজ্যকে ওই কংসের পিতা উগ্রসেনের হাতে রাজ্য সমর্পণ করে শ্রী গোবিন্দ গেলেন কোথায়? না, দ্বারকায় যায়নি বাবা, গুরু গৃহে যাত্রা করেছেন, শান্তিপুনি মুনির কাছে। এক এক করে যেতে হবে তো। শান্তিপুনি মুনির গৃহে যাত্রা করেছিল। পিতা যখন বলেছিল, বসুদেব যখন শৃঙ্খল মোচন করলো, বসুদেব আর দেবকী, কৃষ্ণের কজন মা বাবা? চারজন, অসংখ্য মা বাবা, ঠিক না? কিন্তু পালিত একজনকে যশোদা, আর জন্মদাত্রী মাতৃদেবীকে দেবকী, হ্যাঁ দৈবকী, বাহ। আর জন্মদাতা পিতা বসুদেব, আর পালিত বাবা নন্দ মহারাজ, তাই না? একদম পরিষ্কার, এগুলো মনে রাখতে হবে। এবার
বসুদেব যখন শৃঙ্খল এতদিন কারাগারে বন্দী ছিল, কংসের কারাগারে, এবার বসুদেব যখন শৃঙ্খল মোচন হয়ে গেল, বসুদেব দেবকী, এবার বসুদেব বলছে, বাপ কৃষ্ণ, তোকে বিপদে পড়ে আমার বন্ধু নন্দের ঘরে তোকে রেখে এসেছিলাম বাবা, চল এবার নিজ রাজ্যে দ্বারকায় গিয়ে তুই রাজা হবি। বাবা ঠিকই বলেছে, উপযুক্ত ছেলে থাকতে থাকতে বৃদ্ধ পিতা কি রাজ দায়িত্ব নিতে পারে? রাজা তো হব বাবা, কিন্তু মূর্খ ছেলে কি রাজা হতে পারে গো বাবা? মূর্খ ছেলে কি কভু রাজা হতে পারে? রাজবিদ্যার তার কিছুই জানা নাই। এবার বসুদেব সঙ্গে করে কৃষ্ণ বলরামকে রেখে এসেছিলেন অবন্তী নগরে শান্তিপুনি মুনির ঘরে। সেখানে খগোল, ভূগোল, রাজনীতি, অর্থনীতি সব শিক্ষা গ্রহণ করে শ্রী গোবিন্দ এক সময় গিয়ে দ্বারকায় রাজা হয়েছিলেন। এবারে যখন দ্বারকায় রাজা হলেন, রাজ সিংহাসন আলো করে গোবিন্দ বসেছেন দ্বারকাধীশ হয়ে। এখন মা বৃন্দাবনে যেমন সখা আছে, বৃন্দাবনে কে কে সখা ছিল? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল, হ্যাঁ, স্রোতকৃষ্ণ, অর্জুন, কুসুমা, সব এই যে দ্বাদশ সখা, দ্বাদশ সখার আবার উপসখা 12 জন, মানে 12 জন, 12 দুগুণে 24 জন সখা ছিল বৃন্দাবনে। এরা সুবল আদি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এরা। কিন্তু দ্বারকায়ও একজন সখা ছিল। সে সখাটির নাম কি জানেন? দ্বারকায় যে সখা ছিল, বাড়িতে যদি প্রভাস খণ্ড থেকে পড়বেন তাতে পেয়ে যাবেন। কেমন? ভাগবতে তো আছেই, প্রভাস খণ্ডতে ভালো করে, বৃহৎ প্রভাস খণ্ড, তাতে ভালো করে পাবেন। সেই দ্বারকার একজন সখা হলো উদ্ধব। উদ্ধব এই উৎকলের উদ্ধব নয়, কিন্তু এ দ্বারকার উদ্ধব। উৎকলে একজন উদ্ধব ছিল, ব্রাহ্মণ উদ্ধব, সে উদ্ধব নয়। দ্বারকার কৃষ্ণের সখা একজন উদ্ধব। এই উদ্ধব কেমন না, কৃষ্ণকে যেমন দেখতে এই উদ্ধবকেও দেখতে ঠিক একই রকম, একই রকম হুবহু। যায়নি তাই বাবা, একটু কথা আপনাদের কাছে বিনয় করে বলি, এই কীর্তন তো আজকাল এরকম কীর্তন হয় না। আজকালকার কীর্তন কে আনিল রে, কোথায় ছিল রে? যদি বলেন এগুলো গাইব, আর যদি বলেন না বাবা এই কীর্তনটা হোক, ভালো লাগছে, তাহলে গাইব না। হ্যাঁ, যায়নি এরকম হবে তো? যায়নি তাই গৌর প্রেমানন্দে হরি বলো। ভক্তমন্ডলী মাইনা, খুব ভালো লাগলো আজকের দিনে এই ভগবানপুরে বিশেষত কীর্তন মানেই, মহোৎসবের দিন কীর্তন মানে পসরা গান। যেটা না বললে নয়, আজকের বলতে বাধ্য হচ্ছি, কীর্তন মানেই পসরা গান, পসরা। কীর্তনিয়ারা ভালো করে উচ্চারণ করতেও পারে না যে পসরা কীর্তন, পসরা গান। আরে বাপ, ওটা পসরা নয়, পসরা। পসরা বলে কোনো লীলা হয় না, হয় নৌকা খণ্ড, না হয় দান খণ্ড, যে কোনো একটা। যায়নি তাই তো। যাই হোক, আজকালকার তখনকার দিনে শচীনন্দন বাবু, নরহরি বাবু, হ্যাঁ, এনারা আবিষ্কার করেছিলেন তখনকার সেই পসরা গানেরও একটা মাধুর্যতা ছিল। কিন্তু এখন সব কিচ্ছু নাই। কীর্তনের উঠেই হ্যাঁ, ওই কুলে তুমি আর এই কুলে আমি, নাকি এগুলো গায়। আবার রাধারানী গাইছে, দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মদিনা যাবে, নৌকা বিলাসে গান হচ্ছে। যাইনি তো, দেখেছেন নরকে কোথায় নামছি আমরা। তো যাই হোক, আপনাদের চরণ ধরে বিনয় করে বলি, আজকের দিনে এমন শ্রোতা পাওয়াও দুর্লভ, এমন কীর্তন গান গাওয়াও যেমন দুর্লভ, এমন শ্রোতা পাওয়াও দুর্লভ। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা এই লীলাটি শুনে, এই রকম মাধুর্য মণ্ডিত লীলা শুনে যেন শেষের দিন আপনারা, আপনাদের সকলের গোবিন্দ কৃপা লাভ হয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে। কি কি নাম জানো? কবি বাবুকে, কবি শেখর বাবুকে। কারণ আজকের দিনে পসরা গান বাদ দিয়ে যে এই লীলা কীর্তন আজকে আমাকে নিয়ে করতে হবে না, যার বাড়িতেই অনুষ্ঠান হবে, মাঙ্গলিক অনুষ্ঠান করতে গেলে আপনাদের চরণ ধরে বলবো, যে কীর্তনিয়াকে নিয়ে কীর্তন করুন না কেন, আপনাদের চরণ ধরে বলবো আজকের দিনে যেন একটু লীলা কীর্তন।
সমষ্টিগত ব্যাপার 5 জনকে নিয়ে করতে হয়, সেখানে কমিটি যা করবে করবে। কিন্তু ব্যক্তিগত যাদের বাড়িতে এই মহোৎসব নামযজ্ঞ হবে, মাঙ্গলিক অনুষ্ঠান, মঙ্গল করবার জন্য অনুষ্ঠান, তাদেরকে বারবার বিনয় করে বলবো, একটা ভক্তলীলা, একটি কৃষ্ণলীলা, না হয় একটি গৌরলীলা নাম শ্রবণ করে গৃহস্থের মঙ্গল করুন। তাতে আপনার অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর হবে, আপনার অনুষ্ঠানটা মঙ্গলময় হবে, অমঙ্গল হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার গোবিন্দ যখন দ্বারকায় রাজা হয়েছে, দ্বারকার সখা উদ্ধব, উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো। উদ্ধব একদিন দেখলেন কৃষ্ণ ওই রাজমুকুট পরিধান করে রাজসিংহাসনে বসে দ্বারকার রাজা হয়ে কৃষ্ণ নয়নে জলে ভেসে যায়। আরে বদনে রাধে 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 বলে কেঁদে 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 নয়নে জলে ভুগে ভেসে যায়। উদ্ধব হঠাৎ রাজ কাচারিতে এসে বলছেন, সখা, যার জন্য জগৎ কাঁদে, যাকে পাওয়ার জন্য যোগী ঋষি মুনি জগৎ কেঁদে আকুল, সে আজ নিজে কাঁদবে কেন গো? তোমার চোখে জল কেন কৃষ্ণ? বলো তোমার দুঃখের কথা। আমি তোমার সখা, সখার কাছে দুঃখের কথা বলতে হয়। কি বলবো? শত বৎসর কৃষ্ণ হারা হয়ে রাধারানী কাঁদছে, তার অভিশাপ ছিল। অভিশাপ কি না? গোলক বৃন্দাবনে আমি রাধারানীকে কথা দিয়েছিলাম রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর শাশুড়ি ননদীর ঘর করে তো আসতে কুঞ্জে বিলম্ব হতে দেখে আমি পাশে ছিল বিরজার কুঞ্জ। বিরজার কুঞ্জে যখন গেলাম, রাধারানী এসে আমাকে না দেখতে পেয়ে বিরজার কুঞ্জে এসে দেখলে বিরজার কুঞ্জে দাঁড়িয়ে আছে শ্রীদাম সখা। রাধারানী অন্তরে ধ্যান করে জানতে পারলেন ওই বিরজার কুঞ্জে প্রাণনাথ গোবিন্দ আছে। তখন শ্রীদামকে দাঁড়িয়ে দেখে বলছেন, শ্রীদামের দ্বার ছেড়ে দে, আমি কুঞ্জে প্রবেশ করি। তখন শ্রীদামে বলছে, না না ও গো রাধে, ওই ভেতরে যেতে আমার প্রাণ বন্ধুর গোবিন্দের মানায় আছে, আমি দ্বার ছাড়তে পারবো না। দৈত্যের মতো শ্রীদাম ওই যে বিরজার কুঞ্জের দ্বারটা আগলে রাখলেন। তখন রাধারানী বললেন, বিরজা, শ্রীদাম, তোর যদি সখা হয় কৃষ্ণ, গুরু হয় কৃষ্ণ, আমি তোর গুরু পত্নী হই রে। আমার কথা তুই অবমাননা করলি, দৈত্যের মতো দ্বার আগলে রাখলি, আমার কথা তোর কানে গেল না, আমি তোকে অভিশাপ করলাম, তুই দৈত্য কুলে জন্ম নিবি, আগত জন্মে তুই হবি শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম সখা কাঁদছে, রাধে গো, গোবিন্দের জন্য তোমার পলক সইছে না, কাল বিলম্ব সহ্য হচ্ছে না, আমি তো তোমাকে অভিশাপ দিতে পারি না, যা না হয় অভিশাপে তা হয় মনস্তাপে, আমি তোমাকে মনস্তাপ করলাম। যে কৃষ্ণ, যে কৃষ্ণের অপেক্ষা তিল কাল পর্যন্ত সময় অপেক্ষা করতে পারছো না, যার জন্য তুমি না বুঝে লঘু দোষে আমাকে গুরুদণ্ড দিলে, অভিশাপ দিলে, আমিও মনস্তাপ করলাম। রাধে বৃন্দাবনে যখন লীলা করবে, কৃষ্ণ বিরহে হা কৃষ্ণ বলে তুমি 100 বৎসর কাঁদবে। তাই উদ্ধব সেই কথা পালনের জন্য, ভক্তের মনোবাসনার জন্য রাধারানী আজ 100 বৎসর ধরে কৃষ্ণ বিরহে কাঁদছে। উদ্ধব, কেমন আছে রাধারানী, কেমন আছে আমার মা যশোদা, কেমন আছে সখাগণ, কেমন আছে আমার পিতানন্দ, কেমন আছে বৃন্দাবনের পশু পাখি সুখ সাদী, তারা কেমন আছে? আমার কথা ভেবে ভেবে মনে হয় তারা আর কি প্রাণে বেঁচে নেই গো। যাও না উদ্ধব, বৃন্দাবনের কুশল বার্তা জেনে এসো, কে কেমন আছে একবার বৃন্দাবনে গিয়ে দেখে এসো। বেশ, তুমি আদেশ করো হে দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র। উদ্ধব, তুমি যাবে বৃন্দাবনে?
বেশ তুমি যখন যাবে তবে তবে উদ্ধবের বেশে নয়, তবে তোমাকে আমি নিজ হাতে কৃষ্ণের বেশে সাজাইয়ে দেব। দেখুন ভালো করে লক্ষ্য করবেন, লীলাটা যখন স্মরণ করতে বসেছেন ভালো করে একটু অন্তর দিয়ে বিবেচনা করুন কৃষ্ণ ভজনটা কেমন, কৃষ্ণকে ভালোবাসলে কেমন করে ভালোবাসলে এরকম দশা হয় মা। ওই যখন উদ্ধবকে শ্রীকৃষ্ণ নিজ হাতে নিজের মাথার চূড়া খুলে চূড়াটা পরিয়ে দিলেন, ধরা পরিয়ে দিলেন, চরণে নূপুর বেঁধে দিলেন, কৃষ্ণ সাজে সজ্জিত হয়ে উদ্ধব চলেছে বৃন্দাবনে কুশল বার্তা জানবার জন্য। কেমন করে যাচ্ছেন, ওই যে চরণের নূপুর ছিল রুনুঝুনু শব্দ করতে করতে বৃন্দাবনে চলেছি। রুনুঝুনু রুনুঝুনু বাজে গো নূপুর, বাজে গো রুনু ঝুনু রুনু ঝুনু বাজে গো নূপুর, বাজে গো আর চরণে নূপুর বাজে শুনিতে মধুর, চরণে নূপুর বাজে শুনিতে মধুর। বলো রুনু ঝুনু রুনু ঝুনু নিতাই গৌর হরিবা। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবনের ভক্তগণ কি, জয় জয় শ্রী যমুনা কি। রুনুঝুনু শব্দ করতে করতে উদ্ধব এলো বৃন্দাবনে, আর বৃন্দাবনে প্রবেশ করে দেখছে বৃন্দাবনের গাছের ডালে সুখ আর শাড়ি। এরা কারা গো? সুখ শাড়ি কারা? বৃন্দাবনের সুখ শাড়ি। বলুন বলুন। না না, সুখ আর শাড়ি এরা কি পশু না মানুষ নাকি কারা? পাখি। বৃন্দাবনে রাধারানীর পোষানিয়া পাখি সুখ আর শাড়ি, এরা কৃষ্ণ কথা বলতে পারে মা। আমরা হ্যাঁ, এরা কৃষ্ণ কথা বলতে পারে রে, আর আমরা মানুষ হয়ে কৃষ্ণ কথা বলি না। সারা দিন কেটে যায়, সারা জনম কেটে যায়, কোটি জন্ম কেটে যায়, একবার কৃষ্ণ বলি না। মায়েরা আপনাদের চরণ ধরে বলছি, আপনাদের চরণ ধরে বলছি মা, সারা দিনান্তে একবার হলেও হা রাধে হা কৃষ্ণ বলে একবার ঘুমোতে যাবে। আবার যখন সকালবেলায় উঠবেন, দিনটা যখন শুরু করবেন, হা কৃষ্ণ বলে হা রাধে বলে একবার তাকে প্রণাম জানিয়ে আপনার গুরু প্রদত্ত মন্ত্র একবার স্মরণ করে দিন চলা শুরু করবেন। দেখবেন শয়নকালে কেন প্রণাম করে স্মরণ করে শুতে বলছি জানেন? যদি ঘুমটা ভাঙে সকাল, আর যদি না ভাঙে পরকাল। ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে হয়ে যাবে পরকাল। পরকালের রাস্তাটা তো পরিষ্কার হয়ে থাকলো, স্মরণ করে শুনলাম, হে গোবিন্দ আমার যদি ঘুম না ভাঙে তোমার চরণ তলে আমি জানাইয়ে রাখি, তোমার চরণে যেন আমি ঠাঁই পাই ঠাকুর। আবার হরি নাম করে স্মরণ করে দিন চলা শুরু করলাম কেন? এই শুরুতেই তো শেষ হতে পারে গো। কতজনের শুরুতেই শেষ হয়ে যায়, আমরা তো ছাড় অধম। শুরুতেই শেষের কথাটা জানিয়ে রাখি আগে ভাগে ঠাকুর। আমার যদি পথ চলা শুরু হয়, এই শুরু হতে হতেই যদি আমার জীবনটা চলে যায়, আমি যেন তোমার চরণটা স্মরণ পাই। এই জন্য সারাদিনে 3 বার 4 বার 8 বার 10 বার না পারেন ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হয়। যদি না পারেন অন্তত ঘুমানোর সময় একবার, সকালবেলা উঠবার সময় স্মরণ করে কাজটা শুরু করুন, তাতেই মানব জন্ম ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এবার উদ্ধব এসেছে বৃন্দাবনে। ওই বৃন্দাবনের সুখ সারি পাখি দুটি কৃষ্ণ ভজন করে। আমরা মানুষ হয়ে করি না, তারা বৃন্দাবনে পাখি হয়ে কৃষ্ণ ভজন করে। কেমন করছে দেখুন।
যখন সুখ আর শাড়ি রাধে কি গো মা কি হয়েছে সেবা কি হচ্ছে গো সেবা যায়নি যাই আপনারা কথা দিয়েছেন যদি বলেন আমি এক্ষুনি ধম করে বন্ধ করে দেবো যায়নি তাই গৌর হরি বল আর সামনে কথা বলবেন না দয়া করে যদি কথা বলতেই হয় বলতে তো হবেই এত বড় অনুষ্ঠান একটু দূরে গিয়ে জোরে জোরে কথা বলো জয় রাধে এবার সুখ আর শাড়ি বৃন্দাবনে তারা বসে আছে যখন তারা কৃষ্ণ নাম করে মা তারা নয়নটা বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে ঝরে যায় ওই সুখ শাড়ি যখন বৃন্দাবনের ডালে বসে যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে সেই সময় ওই উদ্ধব কৃষ্ণ সাজে সজ্জিত হয়ে বৃন্দাবনের মাটিতে যখন পা রেখেছে চরণের নপুরটা যখন রুনুঝুনু স্বরে বেজে উঠেছে সুখ শাড়িকে বলছে শাড়ি বল বৃন্দাবনের বুঝি আধার ঘুচে গেল রে ভুল বলছিস বৃন্দাবনের সুদিন এলো বলে কেন রে কেন বলে শুনতে পাচ্ছিস না আমাদের প্রাণনাথ গোবিন্দ ফিরে এসেছে ওই যে গোবিন্দের চরণের নপুরের ধ্বনি শোনা যায় শোনা যায় চোখটা তো বন্ধ আছে কৃষ্ণ নাম করবার সময় আমরা চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করি কানটা তো খোলা রেখেছিস ওই দেখ কৃষ্ণের নপুরের ধ্বনি শোনা যায় বুঝি কৃষ্ণ আসছে রে আবার বৃন্দাবনে নতুন করে বসন্ত আসলে নতুন করে বসন্তের কোকিল আবার বৃন্দাবনে ডেকে উঠবে রে আবার রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল হবে আবার রাধারানী যমুনার ঘাটে জল আনতে যাবে আবার বৃন্দাবনে বাঁশি বাজবে রে সুখ না রে এত সৌভাগ্য আমাদের হয় নাই রে এত সৌভাগ্য হয় নাই সুখ আমাদের এত সৌভাগ্য হয় না বলে কৃষ্ণের চরণের নপুরের স্বরটা আমি চিনে রেখেছি ওই যেমন করে শব্দ হতো সেই শব্দটা আমি চিনে রেখেছি ওই দেখ নপুরের ধ্বনি শোনা যায় গোবিন্দের চরণের নপুর শাড়ি বলছে সুখ এই তোর কৃষ্ণ ভজন বলি শোন ঠিক শুনছিস ওটা কৃষ্ণের চরণের নপুর ওটা কৃষ্ণের নপুর ঠিকই শুনেছিস কিন্তু গোবিন্দের চরণে ওটা বাঁধা না তখন সুখ শাড়িকে বলছে হ্যাঁ রে এটা তোর কেমন কথা শাড়ি কৃষ্ণের চরণের নপুর কিন্তু কৃষ্ণের চরণে বাঁধা নাই মানে রে এটাই তো কৃষ্ণ ভজন হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর আর যেই জন কৃষ্ণ ভজে সে বড় বোকা চতুর চতুরতা না থাকলে কৃষ্ণ ভজন হয় না রে শাড়ি ওরে শাড়ি ওরে সুখ ওটা কৃষ্ণের চরণে বাঁধা নাই কৃষ্ণের চরণে নপুর বটে আর যদি কৃষ্ণের চরণে বাঁধা থাকতো তাহলে আমরা তো নয়ন বন্ধ করে আছি এতক্ষণ কৃষ্ণ নাম করছি যদি ওটা কৃষ্ণের চরণের নপুর বটে কিন্তু যদি কৃষ্ণের চরণে বাঁধা থাকতো তাহলে আমাদের বন্ধ নয়ন খুলে যেত নিতাই গৌর হরি হরি ওরে আমাদের বন্ধ নয়ন খুলে যেত যদি ওই নপুর কৃষ্ণ চরণে বাধা থাকতো আমাদের বন্ধন খুলে যেত চরণে বাধা থাকিত বন্ধন খুলে যেত এবার কথার যুক্তি দেখে সুখ শাড়িকে বুকে জড়িয়ে ধরে বলছে শাড়ি রে তোর কৃষ্ণ ভজন পাকাপাকি হয়েছে আমার কৃষ্ণ ভজন এখনো পাকাপাকি হয় নাই আয় আয় কৃষ্ণ বলে আমরা কাঁদি নিতাই গৌর হরি বলি কৃষ্ণ ভজন বলি আমরা করি কৃষ্ণ বলে সবাই কাঁদি কৃষ্ণ ভজন আমরা করি কৃষ্ণ বলে
মণ্ডলী মাইরা সত্যি সত্যি সুখ সারি কৃষ্ণ নাম করে যখন নয়ন মিলে তাকিয়ে দেখলো এ কৃষ্ণের মতো দেখতে ঠিকই, কিন্তু জিজ্ঞেস কর ও কৃষ্ণ নয়। উদ্ধব সুখ সারিকে প্রণাম করে বলছে ধন্য ধন্য পক্ষী জাত, বৃন্দাবনে বাস করাবো ধন্য। হে ব্রজের মাটিমা, হে বৃন্দাবনের মাটিমা, আমাকে যদি আবার জন্ম দিও। উদ্ধব এই পাখিদের কৃষ্ণ ভজন দেখে কেঁদে কেঁদে বলছে, হে ব্রজের মাটিমা, হে বৃন্দাবনের মাটি, আমাকে যদি আবার জন্ম দিও, অন্য কোথাও নয়, এই বৃন্দাবনে আমাকে জন্ম দিও। আর বৃন্দাবনে আমাকে যদি মানুষ করে জন্ম না দাও, পশু করে জন্ম দিও। পশু করে যদি জন্ম না দাও, আমাকে একটা ওই সুখ পক্ষীর মতো একটা পাখি করে জন্ম দিও। দেখছো না তারা কেমন কৃষ্ণ বলে পাখি হয়েও কৃষ্ণ বলে কাঁদে। যদি পাখি করে জন্ম না দাও ঠাকুর, বৃন্দাবনের একটি গুলমলতা করে আমাকে জন্ম দিও। তাই দেখবেন যদি কোনোদিন বৃন্দাবনে যান, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, ওই যে গিরি গোবর্ধন পরিক্রমা মার্গ, গিরি গোবর্ধন পরিক্রমা করতে হয় না, গিরি গোবর্ধন একবার পরিক্রমা করলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, এটা শাস্ত্রের কথা। ওই যে গিরি গোবর্ধন পরিক্রমা মার্গ, ওই মার্গ ধরে যখন যাবেন কিছুটা গেলেই কুসুম সরোবর। রাধারানী যে সরোবরে প্রত্যেক দিন স্নান করতেন বাবের বাড়ি থেকে এসে, বর্ষানা থেকে এসে, সেই কুসুম সরোবর, সেই কুসুম সরোবরের ঠিক উল্টো দিকে আছে উদ্ধব কুণ্ড। এই উদ্ধব কুণ্ডের তীরেই একটা বৃক্ষ আজও আছে, সেই বৃক্ষটার নাম হলো উদ্ধব লতা। এই ব্রজের উদ্ধব, হরে কৃষ্ণ দ্বারকার উদ্ধব আবার জন্ম নিয়েছে ব্রজের লতা পাতা হয়ে। কেন জানো লতা পাতা হয়ে জন্ম নিয়েছে? উদ্ধব বলছে, ওহে ব্রজের মাটিমা, ওহে গোবিন্দ, ব্রজের লতা পাতা হয়ে জন্ম নিতে চাচ্ছি কেন জানো? যখন ব্রজের ভক্তগণ তারা যখন ধুলায় গড়াগড়ি দেবে, নবলক্ষ ধনু যখন ছুটে ছুটে গোষ্ঠ গোচারণে যাবে, আমার গোবিন্দ যখন নবলক্ষ ধনু নিয়ে যখন গোষ্ঠ গোচারণে যাবে, ধুলি উড়িয়ে, ব্রজের ধুলি উড়িয়ে, আমি যখন লতা হয়ে এই বৃন্দাবনের মাটিতে জন্ম নেব, গোবিন্দের চরণ ধুলা গায়ে মাখিব। নিতাই গৌর হরি হরি। আমি ব্রজের লতা হয়ে, লতা পাতা হয়ে আমি জন্ম নেব, ব্রজের ধুলা হয়ে, ব্রজের ধুলা গায়ে মাখিব। লতা পাতা হয়ে জন্ম নেব, ব্রজের ধুলায় জন্ম নেব। আজও যদি বৃন্দাবনে যান দেখে আসবেন সেই বৃক্ষটা, একটা গাছ আছে না লজ্জাবতী গাছ, গায়ে হাত দিলেই গুটিয়ে নেয়, সেখানে গায়ে হাত দিতে হয় না, চাক্ষুষ দেখে আসবে। উদ্ধব লতা, যেখানে রাধে বলে কাঁদলেই হাতে তালি দিয়ে, রাধে বলেই নাম করলেই ওই পাতাটা আস্তে আস্তে কাঁপতে থাকে। যত জোরে জোরে নাম করবেন, তো আজও এখনো বৃন্দাবনে আছে ওই উদ্ধব লতাটা আরো জোরে জোরে কাঁপবে। যত জোরে জোরে নাম করবেন তত জোরে জোরে উদ্ধব লতাটা কাঁপতে থাকে। বলো দেখো তোমরা মানব জন্ম পেয়েছো, বদন ভরে রাধা নাম করো। আমি তো লতা জন্ম নিয়ে আছি, তোমাদের বদনে রাধা নাম শুনে আমার জীবনটা ধন্য হবে। দেখেছেন কৃষ্ণ প্রেম কত বড়। লতা হয়ে উদ্ধব কৃষ্ণের সখা জন্ম নিয়েছে বৃন্দাবনে। এবার সেই উদ্ধব যখন দর্শন করছেন, ওই যে কৃষ্ণ সুখ সারি কৃষ্ণ নাম গাইছে, আর থাকতে পারলেন না, গেলেন পিতানন্দের কাছে। পিতানন্দ একটা চিতা জ্বেলেছে, আর মাতা যশোমতীর কাছে গিয়ে দেখছে মা যশোমতী কৃষ্ণকে হারিয়ে, বাৎসল্য জননী, বাৎসল্য প্রেমময়ী মা আমার ব্রজের ঘরে ঘরে
ক্ষীর সর ছানা মাখন নিয়ে ব্রজবাসীদের ঘরে ঘরে কেঁদে কেঁদে বলছে, ওগো ব্রজবাসী, তোমাদের আর কেউ ঘরে ঘরে চুরি করবে না, আমাকে চোরের মা বলে আর শুনতে হবে না। কাকে খাওয়াবে গো এই ক্ষীর সর ছানা মাখন? আর দেখতে পারলেন না এই করুণ দৃশ্য। উদ্ধব গেলেন সখাদের কাছে। বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম বসুদাম এরা তো সখা। উদ্ধব চিন্তা করলেন আমিও সখা যাই বৃন্দাবনের সখাদের কাছে, তফাৎটা কেমন দেখে নেব। যখন উদ্ধব সখা এই বৃন্দাবনের সখা শ্রীদাম সুদাম দামে বসুদামের কাছে গেল, তারা কৃষ্ণকে হারিয়ে কৃষ্ণের একটি চিত্রপট হাতে নিয়ে, মানে ফটো, হ্যাঁ চিত্রপট একটি হাতে নিয়ে পাকা পাকা ফল নিয়ে এই কৃষ্ণের ফটোর সামনে গিয়ে বলছে, চিত্রপটের সামনে গিয়ে বলছে, কানাই রে, তোর কাঁধে চেপেছি কত কথা বলেছি, সখা সখ্য ভাবে তোর কাঁধে চেপেছি, কত মেরেছি ধরেছি, কত তোরে কথা বলেছি, কানাই আয় ফিরে আয়, আর মারবো না, এই পাকা পাকা ফলগুলো খেয়ে নি। কেঁদে কেঁদে পাকা পাকা ফলগুলো গোবিন্দের চিত্রপটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তোরে কাঁদছে, খারে কানাই আর মারবো না, আর তোর কাঁধে চড়বো না, আর কথা কথা বলবো না। উদ্ধব নয়ন জলে ভাসছে, আমিও সখা আর এরাও সখা। এবার শেষে গেলেন কার কাছে গো মা? রাধারানীর কাছে। শতবর্ষ কৃষ্ণ হারাবে রাধারানী দশম দশায় মূর্ছিতা হয়ে পড়েছে। দশম দশা কি? এই বাংলা নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েট করে, পিএইচডি করে, এই দশম দশাটা পড়তেই হবে। রাধারানীর দশম দশা সম্পর্কে তার বিবেচনা জ্ঞান থাকা দরকার, নাহলে সে পিএইচডি করতে পারবে না। একবার এই পালপাড়া কলেজের সামনে, হ্যাঁ, আমার একবার কীর্তন হয়েছিল, আমি কীর্তন শিখেছি, এখন শিখছিও। কীর্তন সম্রাট সুবলচন্দ্র দাস বৈরাগ্যের কাছে, যিনি বঙ্গভূষণ উপাধি পেয়েছেন, যিনাকে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ই মিলে যার হাতে ভূষণ পুরস্কারটা তুলে দিয়েছেন, যিনি ঝামটপুর কবিরাজ গোস্বামীর পাটবাড়ি থেকে কীর্তন সম্রাট উপাধি প্রাপ্ত, যিনার কাছ থেকে বর্তমান কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় যার কাছে কীর্তন শিখেছেন, তিনি হলেন কীর্তন সম্রাট সুবলচন্দ্র দাস বৈরাগ্য মহাশয়। নদিয়ার ওই রুকুনপুরে বাড়ি, বেথুয়া ডহরি থানার রুকুনপুরে বাড়ি। যাইনি তাই এখনো 92-93 বছর বয়সে কীর্তন করছেন আজও দাঁড়িয়ে। সেটা আমরা এত পরিশ্রম করে করতে পারবো না। সেই গুরুদেবের চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। হ্যাঁ, সেই গুরুদেব এইরকম সুন্দর করে লীলা সাজিয়ে দিয়েছেন, কি সুন্দর দেখুন, শুনলেই মন গলে যাবে মা। তিনি বলছেন, জানিস বাবা, কেউ শুনুক আর না শুনুক, গোবিন্দের জন্য কীর্তন আসরে দাঁড়িয়ে একটু কীর্তন করে আসিস, দুফোঁটা নয়নের জল ফিরে আসিস, যে তোকে কীর্তন করে বায়না করে নিয়ে গেল তার একটু মঙ্গল কামনা করে আসিস। যাইনি তাই যে কথাটা বলতেছিলাম, তার আশীর্বাদে একবার পালপাড়া কলেজের সামনে এই অধমের গান হয়েছিল। পালপাড়া কলেজের ছাত্রছাত্রীরা, অনেক বৃষ্টি হচ্ছে, খুব মনে আছে, আজ থেকে প্রায় 13 বছর আগেকার কথা। তখন ওনারা এসে বলছেন, দাদা অনেক কীর্তন শুনেছি মেদিনীপুরের মাটিতে, কিন্তু এখন আর সেই কীর্তন শোনা যায় না, আপনি একটু মাথুর গান গাইবেন। মাথুর, হ্যাঁ, যে কৃষ্ণ বিরহে রাধারানী আতুর, তার নামই তো মাথুর। আতুরতা প্রকাশ করছেন, সেই আতুরতাটা কৃষ্ণের বিরহে রাধারানীর যে দশম দশা হয়েছিল, 10টা দশা, এক এক দশা বর্ণনা করবেন। যাইনি তাই বর্ণনা করেছিলাম
সেই কলেজের যুবক যুবতী ছাত্রছাত্রীরা এসে প্রণাম করে বলেছিলেন, ধন্য আমরা কীর্তন শ্রবণ করে, আমাদের পরীক্ষা কাল আপনি অনেক কিছু বলে দিলেন, এইগুলোই পরীক্ষায় পড়বে। হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকাল সে কীর্তন নাই, হারিয়ে যাচ্ছে। ওই ঝাঁটা রাখবো কোথায়, কুলো রাখবো কোথায়, কীর্তন হচ্ছে না। কোন দিকে পাশ মেরে শোবো, শুলে ভালো ছেলে হবে, এইগুলোই কীর্তন। জয় নিতাই মা, এগুলো শোনা প্রয়োজন নাই। কীর্তন শুনতে হয় তো কীর্তন শোনার মতন শুনুন। জয় নিতাই গৌর হরি বল। এবার রাধারানীর কাছে যখন উদ্ধব গিয়ে দাঁড়িয়েছেন, দেখুন উদ্ধব কি দেখছেন। রাধারানী দশম দশায় মূর্ছিত। দশম দশা কি? কি জাগর, মানে অহরহ জেগে থাকা। দেখেন না আমার, দেখেন না এক একটা লোকের বলে আমার ঘুম আছে, সারা রাত্রি জেগে বসে আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কালকে তো কি কি ওষুধ দিলেন, আর আমার ঘুম আসে না। আপনি বললেন অ্যালার্জি আছে, অ্যালার্জির ট্যাবলেট দিলেন, অ্যালার্জির ট্যাবলেট দুটো খেলাম, তবু ঘুম আসে না। বলে তোমার চিন্তা রোগে ধরেছে। ডাক্তারবাবু বলে না, বলে এই রোগের ওষুধ নাই বাবা, চিন্তা ত্যাগ করো, তাহলে তোমার আপনা হতে ঘুম আসবে। এই যে জাগর, যত ওষুধ খায় ডাক্তার বদ্যি ডেকে, রাধারানী তো ঘুম আসছে না। অহর নিশি হা কৃষ্ণ বলে জেগে জেগে কেঁদে যাচ্ছে। জাগর, জাখিনতা। এই রাত্রি জাগলে শরীরটা ক্ষীণ হয়ে যাবে। ক্ষীণতা, জাখিনতা। বৈয়াগ্রং, বৈয়াগ্রং মানে অরুচি, অরুচি। হ্যাঁ, যেটা রুচি আসে না, কোনো কিছুতেই রুচি নাই। আরে একটু টক দে, ডাক্তারেরা বলে না, বলে মুখে রুচি নাই, একটু টক দে, টক খেলেও রুচি। বৈয়াগ্রং, জাগর জাকিনতা। জরিমাং বয়তা, বয়তা মানে হ্যাঁ গো, বাক রুদ্ধ হয়ে যাও, বাক রুদ্ধ হয়ে যাও, বয়তা। জাকিনতা জরিমাং বয়তা। বৈয়াগ্রং, বৈয়াগ্রং মানে যে রোগ, যে রোগী, সে নির্ধারণ, ডাক্তার নির্ধারণ, বদ্যি নির্ধারণ করতে পারছে না এর কি রোগ। ঠিক, যদি কিছু রোগ না খুঁজে পাওয়া যায়, ডাক্তারেরা বলে সাইকাস দেখাও। সাইকাস, সাইকাস মানে মনোরোগ বিশেষজ্ঞ, তাকে বলা হয় সাইকাস। সাইকাস দেখাও, ঠিক হয়ে গেল। সাইকাসও এসে দেখছে কিছুই খুঁজে পাচ্ছে না। এ তো মনের রোগ, যা যা প্রশ্ন করছে ঠিকঠাক উত্তর দিচ্ছে, তো মনের রোগ কিছুই না। রোগ খুঁজে পাওয়া যাবে না, তাকে বলা হয় বৈয়াগ্রং। ব্যাধি, সর্ব ব্যাধি একটা শরীর, বলে একটি সব রোগে ধরেছে, এর রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহ, এর একটাই রোগ, সেটা কোনো ব্যক্তির উপরে মোহ আছে। কে বদ্যি এসে বলে এর মোহটা কাটিয়ে দিলে এর সব রোগ ভালো হয়ে যাবে। বৈয়াগ্রং ব্যাধি মোহ মৃত্যু। এই মোহ হতে হতে, ক্ষীণ হতে হতে শরীর মৃত্যুর দিকে ঢলে পড়ছে। বৈয়াগ্রং ব্যাধি মোহ মৃত্যুং দশ দশা। রাধারানী দশ দশায় পড়ে কাঁদছে। কি বলে কাঁদছে? ললিতা রে আমি তো মরেই যাব, বলি কালে বলে কালা। কিরে তোরা তো সবাই ছিলি, কি বলে গিয়েছিল না, আজ যাচ্ছি কাল ফিরে আসবো, আজ যাচ্ছি কাল ফিরে আসবো, কি সত্য করলো? কই কালে বলে কালা গেল মুছপুরে, সে কালের আর কয়দিন বাকি। ললিতা রে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোদের কাছে বলে
আমার কি হলো কালি বলে কালা গেল মধুপুরে সে কালের আর কয়দিন কিরে বল বল আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখি রে যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখি ললিতা বলি গেলি যৌবন আর আসে না গেলে যৌবন আর আসে না বলি গেলি যৌবন আর আসে না গেলে যৌবন আর আসে না বলি আমার যৌবন সাগরে ভাটির টান লেগেছে গেলে যৌবন আর আসে না যৌবন ভাটির টান টান লেগেছে লেগেছে। বলি গোবিন্দ আর কবে আসিবে হৃদয় গৌর হরিবে গোবিন্দ কবে আসিবে যৌবন ভাটি আর আসে না গেলে যৌবন আর আসে না রাধারানী বলছে ললিতা শতশ্রেণী নদীতে জোয়ার এলে আবার ভাটা নদী আছে সামনাসামনি আছে না খাল বিল আছে আমাদের সঙ্গে দেখবেন লক্ষ্য করে যে নদীতে যখন জোয়ার আসবে ঠিক কিছুক্ষণ পরেই 4 ঘন্টা পরেই আবার ভাটা আসে তাই না ভাটা আসে আমার ভাটির টান পড়লে আবার কিছুক্ষণ পরে জোয়ার আসে এক নদীতে কিন্তু ললিতা রে আমাদের এই যৌবন সাগরে যদি একবার ভাটির টান পড়ে বন্যা ললিতা যে যৌবনে দিয়ে আমরা মধুর রসের ভজন করি যে যৌবনে দিয়ে গোবিন্দ সেবা করি আহা, মধুর রসটা ভীষণ কঠিন মা বাৎসল্য শান্ত দাস্য সখ্য এগুলো সোজা কিন্তু মধুর রস ভীষণ কঠিন ওরে ললিতা আমরা যে মধুর রস দিয়ে যৌবন দিয়ে আমরা গোবিন্দ সেবা করি এই যৌবনে সাগরে যদি একবার ভাটির টান লেগে যায় কে বুড়ো হয়ে গেলে 80 বৎসর 70 বৎসর হয়ে গেলে ইচ্ছা থাকলেও আর পারবো ষোড়শবর্ষী হতে 21 বৎসরের যুবক হতে আর পারবো না ওরে ললিতা এই যৌবন সাগরে একবার ভাটির টান লাগলে বলি গেলে যৌবন আর আসে না গেলে যৌবন আর আসে না। বলি আমার যৌবনে সাগরে ভাটি টান লেগেছে বলি জোয়ার এসে শুকায়েছে গেলে যৌবন আর আসে না। বলি জোয়ার এসে শুকায়েছে গেলে যৌবন আর আসে না। বলি বলি গেলে যৌবন আর আসে না। ললিতা বলছে কি করবি রাই ধৈর্য ধর আসবে আসবে বলে যদি না আসে সে তো বলে গেছে আসবে আমি সেই ভরসায় বসে আছি তবে ললিতা আমি জানি আস্তে আস্তে আমি মরেই যাবো রে সে যখন বৃন্দাবনে ফিরে আসবে আমার ঘরে আসবে আমি আস্তে আস্তেই মরে যাবো আমি অভাগিনী কুলোবালা গোয়ালিনী তোদের কাছে বলে যাই সব মরিব মরিব সখী নিশ্চয় মরিব আমার কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব দুঃখটা এটাই আমার কানুকে কাকে দিয়ে যাব ললিতা তুই তো আমার মরমিয়া মরম সখী যদি আমি মরে যাই আমার মরা দেহটা কি করবি জানিস না পোড়ায় রাধায় অঙ্গ না ভাষায় জলে পোড়ায় রাধায়
না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে। না পোড়ায় রাধার অঙ্গ, না ভাসায় জলে। কি করব কি করবি মরিলে তুলিয়া রাখিস তমালের ডালে, ইয়া রাখিস তমালের। এই দাঁড়া, ললিতা বলছে এত দুঃখের মাঝে হাসালি তুই? কিরে, না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে, মরিলে তুলিয়া রাখব তোমালের ডালে। ভালো করে আমাদের কথার উত্তর দিত। ও রাধে, তোর দেহটা ভাসাবো না কেন? জলে ভাসাবো না কেন? আবার বলছিস পোড়াবো না কেন? পোড়াবো না এক এক করে বল, আগে বল। না পোড়ায়ও, যখন পোড়ার কথা আগে বলেছিস পোড়ার কথাটা আগে বল, কেন পোড়াবো না? ওরে ললিতা, ভালো করে বিবেচনা করতো। কাঠে যখন উনুনে পোড়ায়, কি গো মা, আপনারা যখন কাঠ জ্বালানি দেন উনুনিতে, কাঠটা সম্পূর্ণ পুড়ে যায় কি? পুড়ে না? তাহলে কি থাকে? হ্যাঁ, কাঠটা কিন্তু সম্পূর্ণ পুড়ে না। আগেকার দিনে মা ঠাকুমাদের দেখেছি যখন জ্বালানির অভাব পড়তো, উনুন থেকে ওই ছাইগুলো কয়লাগুলো তুলে পরিষ্কার করে ধুয়ে আবার ওগুলোতে আগুন দিলে আগুন আবার জ্বলতো উনুন, তাই না? ওরে ললিতা, তাই বলি শোন, ওরে কাঠ যখন মানুষে আগুনে পোড়ায় তখন কাঠ এক অংশ কয়লা হয় আবার এক অংশ ছাই হয়ে যায়। ওরে কয়লায় আগুন দিলে আবারে ধরে, আহা, কিন্তু ছাইয়ে আগুন দিলে তাতে কোনোদিন আগুন ধরে না। ললিতা, তাই বলি ওরে ও বিশাখা, তাই যে আমি কৃষ্ণ বিরহ নলে পুড়ে পুড়ে আমি ছাই হয়েছি, তাই বলি ললিতা রে, বলি পোড়া দেব কি পোড়াবি? কি করবি? বলি আমার পোড়া দেহ কি পোড়াবি? পোড়া দেহ কি পোড়াবি? আমি যে পুড়ে পুড়ে কৃষ্ণ বিরহানলে পুড়ে পুড়ে ছাই হয়েছি, পোড়া দেহ কি পোড়াবি? আমি পুড়ে পুড়ে চাই বলি পোড়া দেহ। পুরাবি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বল বল। না হলেই চলে। আহা, ললিতা ছিল পাশে, ওই বিশাখা। বিশাখা বলছে তুই যে বলছিস কাঠের উদাহরণ, কাঠ শুকনা না হলে তো ভেজা কাঠ জলে রে। তখন রাধারানী বলছে ওরে শুকনা হলে জলে, ভেজা কাঠ জলে কি? শুকনা হলে জলে। আমি যে শুকিয়ে বসে আছি, ওই যে কৃষ্ণ সুখ আমার থেকে যতদিন চলে গেছে, এই যে দেহ কাষ্ঠটাই আমার শুকনো কাষ্ঠ হয়েছে, একে আগুন ধরিয়েছে। কি কি আগুন? না কৃষ্ণ বিরহ রূপ অনল। যখন এই কৃষ্ণ বিরহ রূপ অনল এই দেহ কাষ্ঠ শুকনা কাষ্ঠে জ্বলছে, একদম পুড়ে ছাই হয়েছে। কয়লার মাত্র বিন্দু, কয়লা মাত্র নাই এই দেহ কাষ্ঠে। ললিতা বলছে তা না হয় বুঝলাম, পুড়ে পুড়ে ছাই হয়েছিস, পোড়া দেহ কি পোড়াবি? বেশ, ভাষাতে না বলছিস কেন? ললিতা, তাহলে বলি শোন, ওরে ভাষা দেহ কি ভাষাবি? শোন শোন, ভাষা দেহ কি ভাষাবি? আমি কৃষ্ণ বিরহে সদাই ভাসি, ভাষা দেহ কি ভাষাবি? আমি নয়ন জলে সদাই ভাসি, নিতাই গৌর হরি। কৃষ্ণ বিরহে সদাই ভাসি, ভাষা দেহ ভাষা দেহ
জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সদাই ভাসি। ভাষা দেহ কি ভাষা দি, আরো ভাষাতে না বলছি কেন জানিস ললিতা? ওরে এই দেহটা যখন যমুনার জলে ভাসিয়ে দিবি, কোনো না কোনো ঘাটে ঠেকবে, তখন যমুনার জলে যখন আমার মরদেহটা দেখবে, ব্রজবাসী বলবে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী জলে ভেসে যায়। ওরে কৃষ্ণকে ভালোবাসলে মরতে হয়, এমন করে কেঁদে কেঁদে মরতে হয় রে। কৃষ্ণকে ভালোবাসার গুণ দেয়, লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলবে রে। বলে বলুক ললিতা, কৃষ্ণ কলঙ্কিনী বলুক, ভেলাই বলুক আর শ্রদ্ধাই বলুক, তারা তো কৃষ্ণ নাম করবে। হ্যাঁ রে ললিতা, আমার কলঙ্ক হয় হোক, ওই যে বলল কৃষ্ণ নামের মরা জলে ভেসে যায়। রে আমাকে কলঙ্কিনী বলুক, আমি তোদের কাছে অনুনয় বিনয় করে বলি, আমার কৃষ্ণের যেন কোনো কলঙ্ক না হয়, তাই যমুনার জলে ভাসাবি না। আচ্ছা, তমাল গাছে তুলে রাখবো কেন? হ্যাঁ, ওরে তমাল কালো কৃষ্ণ কালো, তমাল কালো কৃষ্ণ কালো, ওই কালো বরণে আমি বসিরে ভালো। ওরে তমাল কালো কৃষ্ণ কালো, তমাল কালো বাসিরে ভালো, তমাল কালো কৃষ্ণ কালো। আসন তমাল গাছে তুলে রাখবি বটে, কিন্তু দেখবি ওই গাছে মরদেহটা তোলার পর এই দেহটা খেতে একটা পাখি আসে। মায়েরা খুব ভালো করে মন দিয়ে এখানে শুনুন। কতদিন আগে মাথুর লীলা শুনেছেন, মাথুরের কিছু অংশ বলে শোনাচ্ছি, কারণ এটা একটা অঙ্গ, দান ব্রত লীলার প্রভাত যোগের একটা অঙ্গ। বলছে হ্যাঁ রে, ওরে ও ললিতা, আমার দেহটা মরদেহটা কৃষ্ণ নামের মরা দেহ যখন তমাল গাছে তুলে রাখবি, একটা পাখি আসবে, দেখে নিস, কালো বর্ণের পাখি। বলে কালো? কালো তো কোকিল। বলে না, কোকিল গান গায়, ও পচা দেহ খায় না। কি গো মা, পাখিটা কালো কিন্তু পচা দেহ খায়, সে পাখিটা কে? কাক। ওরে ললিতা, কাক যখন এই মরদেহটা কৃষ্ণ নামের মরদেহটা ঠুকে ঠুকে খাবে, খাক, কাককে বাধা দিস না, কিন্তু কাকের কাছে করজোড়ো করে বলবি, কি বলবো রাধে, কি বলবি জানিস? ওরে সর্বঙ্গ খাইও রে ওরে কাক, ওরে নাটা খাইও বাকি, না রাখিও বাকি। সর্বয়ং হেয় ওরে ওরে কৃষ্ণ দর শনির লাগি রেখো দুটি আখি রে, রেখো দুটি আখি। কৃষ্ণ দর শনির লাগি দেখো দুটি আছে রেখো দুনিয়া। রাধে, দাঁড়া দাঁড়া দাঁড়া, শর্টটা খেয়ে নি, দুটো চোখ, ওই গোল গোল দুটো চোখ, হ্যাঁ, এই দুঃখের মাঝখানে তুই হাসাস বড়